জিওগ্রাফি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পৃথিবীর সর্বত্র একই রকম জলবায়ু দেখা যায় না। কোথাও উষ্ণতা বেশি, আবার কোথাও তীব্র ঠান্ডা, কোথাও বৃষ্টিপাত বেশি, আবার কোথাও শুষ্ক মরুভূমি। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির কার্যকারিতা পৃথিবীর সর্বত্র সমান নয় বলে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জলবায়ু দেখা যায়। এই বৈচিত্র্যময়তার উপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক রিজিয়ন কী তা জানার আগে জলবায়ু কাকে বলে একটু জেনে নিই। একটি সুবিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩৫ বছরের আবহাওয়ার বিভিন্ন উপাদানের যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় অবস্থাকে ওই স্থানের জলবায়ু বলে। সুতরাং জলবায়ু হলো আবহাওয়ার বৈশিষ্ট্যসমূহের দীর্ঘকালীন কমপক্ষে ৩৫ বছরের গড় অবস্থা। এবারে আসা যাক জলবায়ু অঞ্চলে। একটি সুবিস্তৃত এলাকা জুড়ে একই ধরনের জলবায়ু, বিশেষত উষ্ণতা ও বৃষ্টিপাত প্রায় একই ধরনের হয়, তখন ওই এলাকাটিকে একটি জলবায়ু অঞ্চল বলে। যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল প্রভৃতি। জলবায়ু অঞ্চলের কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। যেমন একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে জলবায়ুর উপাদানগুলি প্রায় একই রকম বা সমধর্মী হয়। জলবায়ু অঞ্চলের বিস্তার এর নিয়ন্ত্রকগুলি দ্বারা নির্ধারিত হয়। উপাদানগুলির সুস্পষ্ট পার্থক্য দ্বারা জলবায়ু সীমানা নির্ধারণ সম্ভব নয়। দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে একটি অন্তর্বর্তী অঞ্চল বা ট্রানজিশনাল জোন থাকে। এই জোনে পাশাপাশি দুটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত অবস্থায় থাকে। একটি বড় জলবায়ু অঞ্চলের মধ্যে উপাদানগুলি স্থানগত পার্থক্যের কারণে একাধিক উপ অঞ্চল থাকে। উদ্ভিদের প্রকৃতি ও বন্টনের দ্বারা কোনো জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সূচিত হয়। একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, জীবজন্তুর বন্টন, মানুষের খাদ্যাভ্যাস, বাসস্থান ও জীবনযাত্রার পদ্ধতি প্রায় একই রকম হয়। বহুদিন আগে থেকেই আবহবিদগণ পৃথিবীর বিভিন্ন অংশের জলবায়ু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার জন্য জলবায়ুগুলিকে কতগুলি শ্রেণীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করে আসছেন। জার্মান আবহবিদ তথা উদ্ভিদ বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন, আমেরিকান আবহবিদ C.W. থর্নথয়েট, হারমান ফন টিওয়ার্থা প্রমুখ বিশেষজ্ঞেরা অধিকাংশ উপাদানকে বিবেচনা করলেও মূলত দুটি গুরুত্বপূর্ণ উপাদান উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্যের উপর ভিত্তি করে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী পৃথিবীকে কতগুলি জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। ভ্লাদিমির কোপেনের শ্রেণীবিভাগটি এক্ষেত্রে বিশেষ উল্লেখের দাবি রাখে। কোপেনের পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ প্রথম প্রকাশিত হয় 1901 সালে। পরবর্তীকালে এই শ্রেণীবিভাগ বহুবার পরিবর্তিত ও পরিমার্জিত হয় এবং সবশেষে তিনি 1936 সালে চূড়ান্ত সংস্করণ প্রকাশ করেন। মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের তারতম্যের উপর নির্ভর করে কোপেন পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিন্যাস করেন। তিনি ধারণা করেছিলেন যে কোনো অঞ্চলের জলবায়ু বহিঃপ্রকাশ সেই অঞ্চলের উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য ও বন্টনের মাধ্যমে ঘটে থাকে। এই জন্য কোপেন স্বাভাবিক উদ্ভিদ বলয়ের সীমানাকে জলবায়ু অঞ্চলের সীমানা হিসাবে চিহ্নিত করেছেন। তিনি উপলব্ধি করেন যে উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র মোট বার্ষিক বৃষ্টিপাতের উপর নির্ভর করে না, এটি বাষ্পীভবনের মাত্রার উপরও নির্ভরশীল। কোপেন উদ্ভিদের বৃদ্ধিতে কার্যকর বৃষ্টিপাত অর্থাৎ অধঃক্ষেপণের উল্লেখ করেন। কার্যকর বৃষ্টিপাত বলতে তিনি মোট বৃষ্টিপাত থেকে মোট বাষ্পীভবন ও বাষ্পমোচনের বিয়োগফলকে বুঝিয়েছেন। এই বাষ্পীভবন ও বাষ্পমোচন নির্ভর করে বাতাসের তাপমাত্রার ওপর। তাই তিনি কার্যকর বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণের জন্য বৃষ্টিপাতের সঙ্গে উষ্ণতার সম্পর্ক স্থাপন করেন। কোপেনের জলবায়ুর শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জলবায়ুর প্রকার বোঝাতে তিনি প্রতীকধর্মী অক্ষরের ব্যবহার করেছেন। প্রতিটি অক্ষরই সুনির্দিষ্ট অর্থ বহন করে, তাই এটি মনে রাখা সহজ। আবার প্রতিটি জলবায়ু উদ্ভিদ সীমানা দ্বারা চিহ্নিত হওয়ায় উদ্ভিদের বৈশিষ্ট্য দেখেও জলবায়ুর প্রকৃতি জানা যায়। কোপেন পৃথিবীকে প্রধান 5টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন। এই 5টি বিভাগ প্রকৃতপক্ষে 5টি প্রধান স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের সঙ্গে সম্পর্কযুক্ত। জলবায়ুর প্রতিটি বিভাগ ইংরেজি বড় হাতের এক একটি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হলো এ
অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য জলবায়ু। এরপর বি অর্থাৎ শুষ্ক জলবায়ু। এরপরেরটি সি অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ু। চতুর্থ জলবায়ু অঞ্চলটি ডি অর্থাৎ শীতল তুষারময় অরণ্য জলবায়ু। পঞ্চম তথা সর্বশেষ জলবায়ুটি হল ই অর্থাৎ মেরু জলবায়ু। বছরের কোন সময়ে বৃষ্টিপাত হয় অর্থাৎ বৃষ্টিপাতের ঋতুগত বন্টন অনুসারে এ, সি এবং ডি এই তিনটি জলবায়ুকে আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে। এগুলি ইংরেজি স্মল লেটারে 4টি অক্ষর এফ, এস, ডাব্লিউ, এম দ্বারা চিহ্নিত হয়েছে। এফ বলতে বোঝায় সারা বছর বৃষ্টিপাত, এস গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র, ডাব্লিউ শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র এবং এম মৌসুমি বৃষ্টিপাতকে সূচিত করে। এই এম শুধুমাত্র এ শ্রেণীর জলবায়ুতে ব্যবহৃত হয়। এছাড়া শুষ্কতার মাত্রার উপর ভিত্তি করে শুষ্ক জলবায়ু বিকে দুটি উপবিভাগে ভাগ করা হয়, যেগুলি ইংরেজি বড় হাতের এস ও ডাব্লিউ অক্ষর দ্বারা চিহ্নিত হয়। বিএস বলতে বোঝায় মরুপ্রায় বা সেমি অ্যারিড বা স্টেপ জলবায়ু এবং বিডাব্লিউ বলতে বোঝায় মরু জলবায়ু। আবার মেরু জলবায়ু ইকেও দুটি উপবিভাগে ভাগ করা হয়েছে, এজন্য ইংরেজি বড় হাতের টি ও এফ অক্ষর দুটি ব্যবহার করা হয়। ইটি বলতে বোঝায় তুন্দ্রা জলবায়ু এবং ইএফ বলতে বোঝায় চির তুষারাবৃত অঞ্চল। এখানে একটু বলে রাখি, এএস ও ডিএস জলবায়ু পৃথিবীর কোথাও লক্ষ্য করা যায় না। এখানে কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের 5টি প্রধান বিভাগ এবং তার উপবিভাগগুলি জলবায়ু অঞ্চলের নাম সহ ছকের মাধ্যমে তুলে ধরা হলো। এখন আমরা একে একে এই জলবায়ু অঞ্চলগুলির বৈশিষ্ট্য জেনে নেব। প্রথমেই আসি এ অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য জলবায়ু। এই জলবায়ু অঞ্চলে শীতলতম মাসের উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না। বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য অনুসারে এই জলবায়ু অঞ্চলকে 3টি উপবিভাগে ভাগ করা যায়। প্রথমে আলোচনা করব এএফ উপবিভাগ সম্পর্কে, যেটি ট্রপিক্যাল রেইন ফরেস্টকে সূচিত করে। এই জলবায়ু অঞ্চলে বর্ষব্যাপী সিক্ত অবস্থা দেখা যায়। শুষ্কতম মাসেও বৃষ্টিপাতের পরিমাণ 6 সেমির কম হয় না। আন্তঃক্রান্তীয় অভিসারী বলয় বা আইটিসি-জেড, নিরক্ষীয় শান্ত বলয়, নিরক্ষীয় পশ্চিমা বায়ুবলয় এই জলবায়ু অঞ্চলের সাথে সুন্দরভাবে খাপ খেয়ে যায়। এবারে আসি এডাব্লিউ উপবিভাগ বা ক্রান্তীয় শুষ্ক ও আর্দ্র ট্রপিক্যাল সাভানা জলবায়ু অঞ্চল। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক থাকে। এই জলবায়ু অঞ্চল পর্যায়ক্রমে গ্রীষ্মকালে আইটিসি-জেডের এবং বাকি সময় উচ্চ চাপযুক্ত আয়ন বায়ুর অন্তর্গত হয়। এখন বলবো এম উপবিভাগ সম্পর্কে। এম অক্ষরটি মৌসুমি জলবায়ু নির্দেশ করে। এই জলবায়ু নাতিদীর্ঘ শুষ্ক ঋতুর হয়। এই জলবায়ুতে মোট বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এডাব্লিউ এবং এএফ জলবায়ুর মধ্যবর্তী অবস্থা হল এম জলবায়ু। মোট বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী এই জলবায়ু নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ুর সমতুল্য, কিন্তু ঋতুভেদে বৃষ্টিপাতের প্রকৃতি এডাব্লিউ জলবায়ুর মতো। এবারে আলোচনা করব বি জলবায়ু সম্পর্কে। এই জলবায়ু অঞ্চল ক্রান্তীয় অঞ্চল ছাড়িয়ে বহুদূরে মধ্য অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এখানে বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন বেশি, তাই সারা বছর ধরে জলের ঘাটতি থাকে। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে কার্যকর বৃষ্টিপাত প্রয়োজন তা বাষ্পীভবনের মাত্রার উপর নির্ভর করে। আবার এই বাষ্পীভবন সরাসরি তাপমাত্রার তারতম্যের সঙ্গে জড়িত। গ্রীষ্মকালে বাষ্পীভবন বেশি হওয়ায় গ্রীষ্মকালীন বৃষ্টিপাত অপেক্ষা শীতকালীন বৃষ্টিপাত উদ্ভিদের জন্মানোর ক্ষেত্রে বেশি কার্যকর। শুষ্ক জলবায়ু অঞ্চল দুভাগে বিভক্ত, একটি বিএস বা অর্ধশুষ্ক বা স্টেপ জলবায়ু এবং অন্যটি বিডাব্লিউ বা শুষ্ক জলবায়ু বা মরু জলবায়ু। তাহলে চলো দেখে নিই বিএস বা স্টেপ জলবায়ুর বৈশিষ্ট্য কী। এই জলবায়ু আর্দ্র জলবায়ু ও মরু জলবায়ুর মধ্যবর্তী এক প্রকার জলবায়ুকে নির্দেশ করে। আর্দ্র জলবায়ু সীমানায় যে পরিমাণ বৃষ্টিপাত হয় অর্থাৎ 50 সেমি, তা কমতে কমতে মরু জলবায়ু সীমানায় অর্ধেক বা তারও কম হয়ে যায়।
এখন দেখে নিই বিডব্লিউ বা মরু জলবায়ুর বৈশিষ্ট্য কী। বৃষ্টিপাতের পরিমাণ এখানে খুবই কম, বৃষ্টিপাত অনিশ্চিত, এর কোনো ধারাবাহিকতা নেই, একটানা কয়েক বছর বৃষ্টিহীন থাকতে পারে। এখন আলোচনা করব সি জলবায়ু বা নাতিশীতোষ্ণ মধ্য অক্ষাংশীয় বৃষ্টিবহুল জলবায়ু সম্পর্কে। শীতলতম মাসের গড় তাপমাত্রা -3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। উষ্ণতম মাসের গড় উষ্ণতা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এই জলবায়ুর 3টি উপবিভাগ আছে। প্রথমটি সিডব্লিউ জলবায়ু অঞ্চল, যেখানে শীতকাল শুষ্ক, গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ শীতকালীন বৃষ্টিপাতের তুলনায় প্রায় 10 গুণ বেশি হয়। দ্বিতীয় উপবিভাগটি হল সিএস জলবায়ু অঞ্চল, যেখানে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র, বৃষ্টিপাতের পরিমাণ গ্রীষ্মকালের তুলনায় অন্তত 3 গুণ বেশি হয়। গ্রীষ্মের শুষ্কতম মাসে বৃষ্টিপাতের পরিমাণ 3 সেমিরও কম। এই বিভাগের তৃতীয় উপবিভাগটি হল সিএফ জলবায়ু অঞ্চল, যেখানে কোনো স্পষ্ট শুষ্ক ঋতু নেই। গ্রীষ্মকালে কোনো মাসেরই বৃষ্টিপাত 3 সেমির কম হয় না। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের চতুর্থ জলবায়ুটি হল ডি জলবায়ু অঞ্চল, অর্থাৎ তীব্র শীতসম্পন্ন মধ্য অক্ষাংশীয় বৃষ্টিবহুল জলবায়ু। শীতলতম মাসের উষ্ণতা -3 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, উষ্ণতম মাসের গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এই অঞ্চল বছরে 7 মাস বরফে ঢাকা থাকে। এর দুটি উপবিভাগ রয়েছে। একটি ডিএফ, যেটি শীতল ও আর্দ্র জলবায়ুকে সূচিত করে। সারা বছর আবহাওয়া আর্দ্র থাকলেও শীতকালে অধঃক্ষেপণের পরিমাণ বেশি হয়। দ্বিতীয় উপবিভাগটি হল ডিডব্লিউ, যেখানে শুষ্ক ও অতি শীতল জলবায়ু দেখা যায়। অত্যাধিক শৈত্যের জন্য প্রায় সারা বছর উচ্চচাপ বিরাজ করে। ডিএস জলবায়ু অঞ্চলটি বাস্তব পৃথিবীতে কোথাও লক্ষ্য করা যায় না। এই জলবায়ু শ্রেণীবিভাগের পঞ্চম তথা সর্বশেষ বিভাগটি হল ই জলবায়ু। এটি মেরু জলবায়ু। উষ্ণতম মাসের গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে। বছরের অধিকাংশ সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি ব্যাহত হয়। এই জলবায়ুর দুটি উপবিভাগ রয়েছে। একটি ইটি বা তুন্দ্রা জলবায়ু। উষ্ণতম মাসের গড় উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। উদ্ভিদ জন্মানোর স্থায়িত্বকাল অত্যন্ত কম। এই জলবায়ুতে কেবলমাত্র শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়। অপরটি হল ইএফ বা চিরস্থায়ী তুষারাবৃত জলবায়ু অঞ্চল। উষ্ণতম মাসের গড় উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। সারা বছর এই অঞ্চলটি বরফাবৃত থাকে। কোপেনের জলবায়ুর শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হল বার্ষিক বৃষ্টিপাতের ঋতুগত বণ্টন ও বায়ুর উষ্ণতা। এই জলবায়ু বিভাজনের অন্যতম দিক হল অর্থবহ সাংকেতিক চিহ্নের ব্যবহার। প্রত্যেকটি অক্ষর একটি নির্দিষ্ট অর্থ বহন করে বলে মনে রাখা যেমন সহজ, তেমনি অক্ষরের অন্তর্নিহিত বক্তব্য থেকে জলবায়ুর বৈশিষ্ট্য সহজে অনুধাবন করা যায়। এই ভিডিওতে কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ সম্পর্কে আমি ডিটেলে আলোচনা করে দিলাম। এবার তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্ন। প্রশ্নগুলি হলো: 1. জলবায়ু অঞ্চলের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2. কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগ বর্ণনা করো। কিসের ভিত্তিতে এই শ্রেণীবিভাগ করা হয়? এই ভিডিওটি দেখলে এই প্রশ্নগুলির উত্তর দিতে তোমাদের কোনো অসুবিধে হবে না। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটি দেখতে থাকো। সকলকে ধন্যবাদ।